এই যে এটা কিন্তু 4 কলাম পরে আসছে। অফসেট অর্থ হচ্ছে যে কত কলাম আমার অফ থাকবে। সেন্টার, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন আমার এগুলো একদম মিডিলে চলে আসছে। খেয়াল করুন দুইটাই একদম উভয় সাইডে চলে যাবে, এই যে মাঝখানে ফাঁকা হয়ে যাবে। খেয়াল করছেন? কলাম ক্লাস উইথ 100%, 100 ইউজ করব, সেখান থেকে কি হবে, একটা নতুন রো তৈরি হবে, অর্থাৎ কলাম ব্রেক হবে। এই যে খেয়াল করুন আমি এখানে রিলোড দিলাম, এই যে এইটাই কিন্তু আমার লাস্ট হয়েছে 3। এই যে দেখুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের কলাম নিয়ে কাজ করা যায়। তো আমি শুরুতেই বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে ঢুকে পড়লাম। মূলত আমরা বুটস্ট্র্যাপ 5 নিয়ে কাজ করছি, তো 5.0 এই মুহূর্তে আমরা কাজ করতেছি, সেজন্য আমি 5.0-তে ঢুকলাম এবং লেআউট থেকে অলরেডি আমরা ব্রেক পয়েন্টস, কন্টেইনার্স, গ্রিড এই বিষয়গুলো দেখেছি। তো আমরা এখন কলামস বিষয়টি দেখব। তো চলুন আমরা এক এক করে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখে ফেলি। শুরুতেই আমি এখানে একটি ফাইল তৈরি করে রেখেছি যাতে বুটস্ট্র্যাপ সিএসএস এবং জেএস ফাইলগুলো কানেক্ট করা আছে। এই যে দেখুন সিএসএস এর ভিতরে আমার বুটস্ট্র্যাপ আছে এবং জেএস এর ভিতরে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মেইন ডট জেএস আছে। তো এখান থেকে আমরা একটু কপি করে নিয়ে কাজটা করব প্রয়োজনে। এই যে আমি কপি করলাম এবং একের পর এক আমরা স্টাইলগুলো দেখব যে কিভাবে লেআউট কাজ করে। ওকে, আমি এটাকে একটু ইনডেন্ট করে নিই। খেয়াল করুন আমি জাস্ট প্রথম রোটা রেখে বাকি সবগুলোরও উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস। আচ্ছা, এখানে কি বলেছে যে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কিভাবে কন্ট্রোল করে সেই বিষয়টি আমরা দেখব। এটা রোর ক্ষেত্রে মূলত। খেয়াল করুন আমি এটাকে রান করছি, মূলত আমাদের যে স্টাইল আসছে বুঝতে একটু ঝামেলা হচ্ছে। আমি এখানে এই যে আমার রো আছে এর ভিতরে একটু স্টাইল করে রাখি। স্টাইল আমরা বললাম ব্যাকগ্রাউন্ড, সাপোজ পিঙ্ক, কন্ট্রোল এস। আমি একটু হাইটও নিয়ে নিই, হাইট 300 পিক্সেল। খেয়াল করুন এই যে আমার এতে চলে আসছে। এখন এই জায়গায় দেখুন রোর ভিতরে যেই অ্যালাইনমেন্ট আমরা ইউজ করতে পারি, এখানে দেখুন 1 নম্বরে আছে যে অ্যালাইন আইটেমস স্টার্ট। তো স্টার্ট করলে একদম শুরুতে আসবে, আর যদি এন্ড করি, খেয়াল করুন স্টার্টের জায়গায় যদি আমরা এন্ড দিয়ে দিই, এই যে দেখুন এক্ষেত্রে আমার এই লেখাগুলো একদম নিচে চলে আসবে, অর্থাৎ আমার এন্ড থেকে অ্যালাইনমেন্টটা হবে। এখন আমরা যদি স্টার্ট সেন্টার দেই, খেয়াল করুন আমি এখানে কি বললাম, স্টার্ট সেন্টার, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন আমার এগুলো একদম মিডিলে চলে আসছে। তো একইভাবে আমরা এখানে শুরুতেই যেটা দেখলাম স্টার্ট দিলে তো এখানেই আসবে, এই যে খেয়াল করুন। ওকে, তো আমরা অলরেডি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের একটা অপশন বুঝে ফেলছি। আমরা এখন দেখব হচ্ছে যে কিভাবে অ্যালাইন সেলফ স্টার্ট এই বিষয়টি কাজ করানো যায়। তো তার জন্য আমি যে কাজটি করলাম, এখান থেকে একটুকু আমি উঠিয়ে দিলাম, এটা আমার থাক, স্টাইলটা থাক। ওকে, কন্ট্রোল এস। আর এখানে আমি একটি কলাম রাখলাম, বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এস, ওপেনিং ব্রাউজার, এই যে আসলো। এখন এখানে কি আছে খেয়াল করুন, অ্যালাইন সেলফ স্টার্ট। তো এইটা যদি আমরা ইউজ করি, খেয়াল করুন কন্ট্রোল সি, জাস্ট এখানে এটা হচ্ছে কলামের ভিতরে। আগে ছিলাম আমরা, দেখুন তো আগে কিন্তু আমরা রোতে ইউজ করছি, এখন কি বলা হচ্ছে কলামের ভিতরে ইউজ করলে যে বিষয়টা ঘটবে। খেয়াল করুন আমি এখানে বললাম স্টার্ট। তো স্টার্ট তো ডিফল্ট, এটা স্টার্টেই থাকবে। খেয়াল করুন এই যে স্টার্টে আছে, কিন্তু যদি আমরা সেন্টার বলি তাহলে কিন্তু আমার যে এই জায়গা চলে আসবে এই লেখাটা। খেয়াল করুন আমি বললাম সেন্টার, এই যে দেখুন একদম মাঝখানে চলে আসছে। তার মানে আগে আমরা করেছি একটা রোর মধ্যে সবগুলো কলামকে, আর এখন আমরা কি করতেছি স্পেসিফিক যে কোনো কলামকে আমরা এভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। তো আমরা যদি এন্ড বলে দিই তাহলে কি হবে দেখুন তো, এই যে একদম বটমে এসে থাকবে। খেয়াল করছেন? তো এটাই হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। রোর ভিতরে সবগুলো বিষয় বা যে কোনো একটি স্পেসিফিক কলামকে আমরা এইভাবে অ্যালাইন করতে পারি। এইবার আমরা দেখব হরিজন্টাল অ্যালাইনমেন্ট। খেয়াল করুন হরিজন্টাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা বেশ অনেকগুলো দেখতে পাবো। তার জন্য আমি একটু কাজ করি, এই জায়গায় এটা আমি উঠিয়ে দিলাম, কলাম 4 নিয়ে নিলাম। সাপোজ 1 of 3 কলামস থাক, যেহেতু 4 কলাম মিনস আমরা 3 বার এটা নিতে পারবো।
ওকে, কন্ট্রোল এস। আমরা এখন যদি রিলোড দিই আমরা এটা দেখতে পাচ্ছি। বেটার হয় এই সবগুলোতে আমরা একটু বিজি কালার ইউজ করে দেই, বিজি ইনফো। তো আমি এটাকে বললাম প্রাইমারি, আর এইটাকে নিলাম সাকসেস, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে আমার এটা ইজিলি বোঝা যাচ্ছে। এবার খেয়াল করুন এখানে কি আছে বিষয়টা। আচ্ছা, তার জন্য আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই হাইটটা আমার, এই স্টাইলটা আমার দরকার নেই, বা হাইটটা আমার দরকার নেই, শুধু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাক। সেই সাথে আমরা এখানে বলতে পারি বর্ডার, ধরে নিন যে 4 পিক্সেল সলিড, আমি এখানে রেড বললাম জাস্ট বোঝার স্বার্থে। এই যে দেখুন আমার চলে আসছে রিলোড। এখন খেয়াল করুন আমরা এই জায়গা থেকেই এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এখানে দুটি কলাম নেই, মূলত এই কাজটা হয়েছে, আমরাও দুটি কলাম নেই। একটি কলাম ফাঁকা থাকলে আমরা সহজে বিষয়টি বুঝতে পারবো। আচ্ছা, খেয়াল করুন এখানে কি আছে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। এখন আমরা যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দেই, খেয়াল করুন এটা কিন্তু ডিফল্ট যা আছে তাই হবে, এই যে একদম স্টার্টেই আছে। কিন্তু স্টার্টের জায়গায় এই যে এখানে খেয়াল করুন আমরা যদি সেন্টার দেই বা এন্ড দেই, আমরা যদি এখানে এন্ড ইউজ করি, তাহলে এই যে আমার দুইটা কলাম আছে না, এই কলাম দুইটা কিন্তু আমার ডান সাইড থেকে আরম্ভ হবে। আচ্ছা, বেটার হয় আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি উঠিয়ে দেই, আরও বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন এন্ডে আসছে, মানে যে এটা বাম পাশে ফাঁকা হয়ে গেছে। আবার স্টার্ট বলতে স্টার্ট শুরুতেই আসবে। যদি সেন্টার বলি তাহলে কী হয় দেখুন, এই দুইটা কলাম কিন্তু আমার মাঝখানে চলে আসবে, অর্থাৎ উভয় সাইডে সমান জায়গা কিন্তু ছেড়ে দিবে, যে কাজটা আমরা মার্জিন জিরো অটো এই টাইপের বিষয়গুলো দিয়ে করতাম। যাই হোক, তো আমরা সেন্টার বুঝলাম, এন্ড বুঝলাম, আর স্টার্ট তো আমরা আগেই দেখেছি, স্টার্ট তো স্টার্টই ডিফল্ট যেই অবস্থানটা সেটাই থাকে। এই যে খেয়াল করুন এখন এখানে আমরা আরও বেশ কিছু বিষয় দেখতে পাবো। যে খেয়াল করুন অ্যারাউন্ড, অ্যারাউন্ড দিলে খেয়াল করুন আমরা এখানে অ্যারাউন্ড ইউজ করছি। এই যে অ্যারাউন্ড দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই দুইটা কলাম দুই দিকে সরে গেছে, এই সাইডে দুই সাইডের সমান জায়গা, কিন্তু এই সাইডে একটু বেশি জায়গা ছেড়ে দিছে। তো এই বিষয়টা আমরা যদি বিটুইন ইউজ করি, খেয়াল করবেন তখন উভয় সাইড থেকে খেয়াল করুন দুইটাই একদম উভয় সাইডে চলে যাবে, এই যে মাঝখানে ফাঁকা হয়ে যাবে, খেয়াল করছেন এই যে, তার মানে দুইটা লেফট রাইটে চলে যাবে, মাঝখানে কি থাকবে, ফাঁকা থাকবে, তখন বিটুইন এখানে স্পেসটা পাওয়া গেছে। এখন আমরা যদি ইভেনলি ইউজ করি, এটা অনেকটা অ্যারাউন্ডের মতো, তবে সমান স্পেস তিন জায়গায় ছেড়ে দেবে। যে খেয়াল করুন এই জায়গায় এই জায়গা তিন জায়গায় কিন্তু সমান স্পেস। কিন্তু যদি অ্যারাউন্ড দিতাম, খেয়াল করুন আমি আবার অ্যারাউন্ড দিছি, এক্ষেত্রে কী হতো, এই জায়গার স্পেসটা আমার বেশি হতো, দুই সাইডের স্পেসটা সমান হতো। এই যে খেয়াল করুন এখানে স্পেস বেশি হয়েছে, দুই সাইডের স্পেস সমান হয়েছে। আর বিটুইন দিলে কি হবে, সরি ইভেনলি দিলে কি হবে, যে এই স্পেসটা সব জায়গায় সমান ছেড়ে দেবে। খেয়াল করছেন, তাহলে আমরা এই হরিজন্টাল অ্যালাইনমেন্টের এই বিষয়টাও বুঝে ফেললাম। এখন কলাম র্যাপিং এটা অলরেডি আমরা দেখে ফেলছি, তারপরও যদি আমরা একটু দেখতে চাই দেখতে পারি। দেখুন 9 4 6 নিচে আমরা এখানে বললাম 9, আর এটা বললাম 4 4 তো আছে, আর একটা কলাম আমরা এখানে যদি নিয়ে নিই, জাস্ট আমরা এখানে 6 বললাম। ওকে, এটাকে আমি প্রয়োজন অন্য কালার দিচ্ছি, প্রাইমারি না দিয়ে আমি এখানে সাকসেস দিলাম। খেয়াল করুন এখানে যেই ঘটনাটা ঘটবে, তো আমি আপাতত এটা রাখতে চাচ্ছি না। এখানে আমরা যেই বিষয়টা বুঝবো সেটা হলো, খেয়াল করুন এই জায়গায়, এই যে আমরা জানি প্রত্যেক রোতে আমার 12টি কলাম থাকে, যেহেতু এখানে 9 কলাম আমরা নিয়ে নিছি, আর এই 9 আর 4 মিলে হয়ে যায় 13। তো তাহলে কিন্তু আমার 12 কলাম এক্সিট করতেছে। সুতরাং এইটা থাকবে প্রথম রোতে, আর এই দুইটা কিন্তু নিচের রোতে চলে আসবে, কারণ 4 আর 6 মিলে 10 হচ্ছে, তার মানে 9 আর 4 মিলে 13 হওয়ার কারণে এই বিষয়টা প্রথম কলামে আসবে না। কিন্তু যদি এখানে আবার 8 হতো তাহলে আসতো। যাই হোক, তার মানে এইটা আমার প্রথম রো হবে, আর লাস্টে 3টা কলাম ফাঁকা থাকবে। যে খেয়াল করুন আমি রিলোড দিচ্ছি, এই যে দেখুন
3টা কলাম কিন্তু এখানে ফাঁকা আছে। এটা কি হয়েছে 4 আর 6 মিলে হয়েছে 10, সুতরাং 2 কলাম এখানে ফাঁকা আছে। তার মানে আমরা যে বিষয়টি বুঝলাম যে আমার কলাম যদি 12-এর অতিরিক্ত হয়ে যায় তাহলে অটো আমাদের কি করবে, সের ভিতরে রোর ভিতরে আবার রো তৈরি করবে, যেই রোতে আবার 12টি কলাম আমরা পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যেটাকে আমরা কলাম র্যাপিং বলছি। এখন কলাম ব্রেকস এই বিষয়টা আমরা দেখব। খেয়াল করুন, আমি এখানে কলাম 4 দিলাম, 4ই থাক। খেয়াল করুন কলাম ব্রেকের কাজটা হলো, আমরা এই যে আমি এটা কপি করে নিয়ে আসতেছি, এই যে এটাকে কপি করে নিয়ে আসলাম, Ctrl+C। এর কাজ হলো আমরা যেই জায়গায় এই বিষয়টা ইউজ করবো, অর্থাৎ কলাম ক্লাস উইথ 100% 100 ইউজ করব, সেখান থেকে কি হবে একটা নতুন রো তৈরি হবে, অর্থাৎ কলাম ব্রেক হবে। এই যে খেয়াল করুন, আমি এখানে রিলোড দিলাম, এই যে দেখুন নতুন কলাম কিন্তু আমার তৈরি হয়েছে। আচ্ছা, এটাকে আমি 4 করে দেই, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, আবার যদি এটা আমার না থাকতো তাহলে কি হতো, সবগুলোই কিন্তু আমার এক কলামে আসছে, এক রোতে আসছে। খেয়াল করছেন? তার মানে যে কোনো জায়গায় যদি আমরা নতুন রো তৈরি করতে চাই বা কলাম ব্রেক করতে চাই, তাহলে আমরা ইউজ করব এই জিনিসটা, যে কলাম ক্লাস ডিপ ক্লাস উইথ 100 মূলত। খেয়াল করেন, এই যে দেখুন এই জায়গায় একটা রো তৈরি হয়েছে। এখন একইভাবে যদি আমি নিচেরটাতেও দিয়ে দিতাম, অনেকটা আমরা বিআরে যে কাজটা করছি না, সেই কাজের মতো। খেয়াল করুন, তার মানে এরপরে আরও একটি কলাম তৈরি হবে। এই যে দেখুন, এখন এটা যদি এখানে ইউজ না করতাম তাহলে কি হতো বলুন তো, এই 4 দুগুণে 8 কলাম এখানে চলে আসতো, 4 কলাম খালি থাকতো। খেয়াল করছেন? তো এখানে মূলত নিচের দিকে যদি আমরা একটু যাই, খেয়াল করুন এখানে আরও একটি মজার জিনিস ইউজ করা হয়েছে। খেয়াল করেন, আমি এইটাই কপি করে নিচ্ছি, বা এখান থেকে এইটুকু আমি কপি করে নিচ্ছি, Ctrl+C, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম, Ctrl+V। ওকে, আচ্ছা এখানে আমি এই লাইনটা উঠিয়ে দিচ্ছি। খেয়াল করুন এখানে আমার কি আছে, এক্সট্রা স্মলে কিন্তু এই দুইটা মিলে একটা রো তৈরি হবে। একইভাবে এক্সট্রা স্মলে এই দুইটা মিলে একটা রো তৈরি হবে। তার মানে আমার এক্সট্রা স্মলে 2টা রো তৈরি হবে ডিফল্ট। এটা আমার থাকলেও হবে, না থাকলেও হবে। কিন্তু যদি আমরা এখানে খেয়াল করেন, দেখেন কল SM4 এখানে যেহেতু স্মল ডিভাইসে 4 করা আছে, তো আমার এইটা না থাকলে স্মল ডিভাইসের ক্ষেত্রে কি হতো বলুন তো, এই 3টা মিলে কিন্তু একটা রোতে আসতো। ওকে, কিন্তু যখন আমরা এটা ইউজ করেছি তখন কি হচ্ছে, যে তখন আবার 3টা মিলে একটাই আসবে। তবে এইটা যদি না থাকতো তাহলে 3টা মিলে একটাই আসতো। খেয়াল করুন, আমরা আউটপুটটা দেখলে আরও ক্লিয়ারলি বুঝবো। এই যে দেখুন, খেয়াল করছেন এটা কিন্তু আমরা, আচ্ছা এখানে মূল যেই বিষয়টা সেটা আচ্ছা আমি এটা উঠায় দিচ্ছি, আরও ক্লিয়ারলি বোঝা যাবে বিষয়টা। খেয়াল করুন, এটা কিন্তু এখানে কি বলা আছে 4 আর উইথ 100 দেওয়া আছে, তার মানে কি এখানে একটা লাইন ব্রেক হবে। এটা যদি উঠে যেত তাহলে কি হতো, খেয়াল করুন 3 4 12, এটা কিন্তু উপরে চলে আসতো, কারণ কল SM4 এই যে 3টা মিলে 4, 3 4 12। কথা হচ্ছে যে আমরা আগেই জানি যে কোনো ডিভাইস দেওয়া থাকলে তার উপরের ডিভাইসগুলো যদি উল্লেখ না থাকে তাহলে সে এই ডিভাইসটাকে ফলো করবে। ওকে, তো এই যে দেখুন, এখন এটাকে যদি আমরা ইন্সপেক্ট করে ছোট্ট ডিভাইসে নিয়ে আসি, 576 পিক্সেলের নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু আবার 2 কলামে আসবে, অর্থাৎ এইটাও নিচে নেমে যাবে। যে আমি 5 7 5 দিলাম, এই যে দেখুন 2 কলামে আসছে, কিন্তু 5 7 6 হলে আবার কিন্তু 3 কলামে হয়ে যাবে। খেয়াল করছেন? তো এটা আমরা জানি। তো এখন এখানে যদি এইটা আমরা ইউজ করি তাহলে এক্ষেত্রে কিন্তু 5 7 6 হওয়ার পরেও এইটা কিন্তু নিচে চলে আসবে, মানে নিচের রোতে আসবে। যে রিলোড দিলাম, খেয়াল করুন চলে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এইটা ইউজ করি ডিসপ্লে নানটা কখন হবে, যতক্ষণ পর্যন্ত এমডি, আমরা এখানে বলছি ডিএমডি ব্লক, অর্থাৎ ডিসপ্লে মিডিয়াম ডিভাইসে ব্লক হবে। ব্লক মানে আমরা জানি ইনলাইন থেকে ব্লক হয়ে যায়, ব্লক হওয়ার কারণে কি হয়, তার উপরে নিচে একটি লাইন ক্রিয়েট হয়। খেয়াল করুন, এখন এই উইডথটা কিন্তু আমার
স্মল ডিভাইস এর ক্ষেত্রে কাজ করবে না। খেয়াল করুন, আমি রিলোড দিচ্ছি, হয়েছে স্মল ডিভাইসে না, কারণ কি এখানে ডি নান বলা আছে। এখন আমরা যদি এক্সট্রা স্মল হয় তাহলে তো সে এখানে ডিফল্ট নিয়ে নিচ্ছে, কিন্তু যদি স্মল ডিভাইস হয় তাহলে সে কিন্তু এই তিনটা মিলে একটা রো করতো। সেক্ষেত্রে এখানে ডি নান থাকার কারণে কিন্তু তিনটা মিলে একটা রো করেছে। এখন ডি নান যদি না থাকতো তাহলে দেখেন ঠিকই দুইটা মিলে একটা রো হতো, কারণ কি এখানে যে উইথ 100 বলা আছে, লাইন ব্রেক হয়েছে, কিন্তু ডি নান থাকার কারণে কি হয়েছে যে ডিসপ্লে নান করে দিছে। কারণ এখানে আমরা বলে বলে রাখছি ডিসপ্লে নান বলার অর্থ হচ্ছে যে যেহেতু ডিএমডি ব্লক উল্লেখ আছে, অর্থাৎ একমাত্র মিডিয়াম ডিভাইস বা তার উপরে ডিভাইস হলেই এই ব্লকটা কাজ করবে, এই উইথ 100 কাজ করবে, তা না হলে সে কী করবে ডিসপ্লে নান করে দিবে। তার জন্য আমরা প্রয়োজনে এখানে আরও একটি দিয়ে দেখি। ধরে নিলাম এখানে 3 দিলাম, ওকে, এটা 3 দিলাম, এটাও 3 দিলাম, এটাও 3 দিলাম। বলুন তো এখন কি হয়, যদি এক্সট্রা ডিভাইস হয় তাহলে আমার চারটাই এক লাইনে আসার কথা, এক্সট্রা স্মল ডিভাইস হয়। ওকে, আমি এখানে রিলোড দিই, খেয়াল করুন আমার এটা কি আছে স্মল ডিভাইস, তাহলে আমরা এখানে বলি 575। খেয়াল করুন কী হয়েছে, এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে সে কিন্তু আমাদের চারটাকে এক রোতে নিয়ে নিছে। এখন এই ডি নান থাকার কারণে যেটা হয়েছে, সেই এমডির নিচের ডিভাইসগুলোতে এই জিনিসটাকে কাজ করাবে না। এখন এটা না থাকলে ঠিকই আবার এমডি এক্সট্রা স্মল বলেন আবার স্মল বলেন সব ক্ষেত্রেই কিন্তু এখানে একটা ব্রেক আসবে। এই যে খেয়াল করুন দ্বিতীয় রো তৈরি হবে, খেয়াল করছেন। আমি এখানে 576 বলি, 576, এই যে দেখুন সেই রোড কিন্তু হয়েছে। কিন্তু যদি ডিসপ্লে নান থাকে, যেহেতু ডিএমডি ব্লক আমার উল্লেখ আছে, অর্থাৎ মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে তার উপরের ডিভাইসগুলোতে এখানে ব্রেক আসবে, তার নিচের ডিভাইসগুলোতে ব্রেক আসবে না। কন্ট্রোল এস, খেয়াল করুন রিলোড, আসছে ব্রেক না। আমি আরও একটু ছোটো করে দিই, দেখুন ছোটো করে এক্সট্রা স্মল করলে চারটায় এক লাইনে চলে আসবে, আসছে, খেয়াল করুন এই যে চারটায় কিন্তু এক লাইনে চলে আসছে। ওকে, অর্থাৎ এক রোতে আসছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। খেয়াল করেন রিঅর্ডারিং, আমরা যদি অর্ডার ক্লাস করতে চাই, আমি এইটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, জাস্ট এটুকু আমরা উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে কি ঘটবে অর্ডারিংয়ের ক্ষেত্রে, খেয়াল করুন এই জায়গায় বলা আছে অর্ডার 5, তাহলে এটা লাস্টে যাবে, আর এখানে অর্ডার 1 আছে, আমার এইটাই ফার্স্টে আসবে। খেয়াল করুন, আমরা রান করি তাই বুঝতে পারবো। এই যে দেখুন ফার্স্ট ইন ডোম নো অর্ডার অ্যাপ্লাইড, যেহেতু এইটাতে কোনো অর্ডার অ্যাপ্লাই করা হয় নাই, এটা যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে, কিন্তু এটা কি হবে 5-এর আগে আসবে। কিন্তু যদি এখানে আমরা বলতাম অর্ডার 3, তাহলে এটা কি হতো 1 আগে আসতো, তারপরে 3, তারপরে 5। এই যে দেখুন কী হয়েছে, 1টা আগে আসছে, আর আমি এখানে 3 লিখেই দিই, 3 আসছে দেখুন 2 নম্বরে, এই যে, আর 5 আসছে একদম লাস্টে। খেয়াল করছেন, তার মানে আমরা এভাবে অর্ডার 1, 2, 3, 4, 5 থেকে 6 পর্যন্ত আমরা অর্ডার করতে পারবো। এই যে দেখুন, তো অর্ডার ফার্স্ট, অর্ডার লাস্ট এটাও আমরা বলতে পারবো একদম। আমরা যদি এখানে বলে দিই অর্ডার লাস্ট, তাহলে কী হবে, এটা কিন্তু একদম লাস্টে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে অর্ডার 2টা উঠিয়ে দিচ্ছি, আর এটাকে বলি অর্ডার ফার্স্ট। ওকে, খেয়াল করুন তাহলে কী হয়েছে, এই যে আমার এটা কিন্তু লাস্টে অর্ডার চলে গেছে, আর এটার যেহেতু কোনো কিছু দেওয়া নেই, অর্ডার না থাকলে সে তার ডিফল্ট যে অর্ডারে থাকার কথা সেখানেই থাকবে। আমি যেমন এখানে বললাম 2, এখন কী হবে বলুন তো, এইটা যাবে ফার্স্টে আর এইটা আসবে লাস্টে, তো মাঝখানেই থাকবে। খেয়াল করুন এই যে এটা ফার্স্টে হয়েছে, এটা লাস্টে আসছে, এটা মাঝখানে আছে। কিন্তু এইটাকে যদি আমরা বলে দিতাম যে লাস্ট, আর এইটাকে বলতাম 3 যদি বলতাম, তাহলে কী হতো, এইটা তো ফার্স্টেই থাকতো, যে 1 ফার্স্টে চলে আসতো, আর 5 কোথায় যেত একদম লাস্টে, আর এটা থাকতো মাঝখানে। এই যে দেখুন 5 কী হয়েছে একদম লাস্টে, 1 আসছে ফার্স্টে, খেয়াল করছেন। এখন এইটাকে যদি আপনি লাস্টে নিতে চান তাহলে কি বলতে হবে, এমনিতেই লাস্টে আছে ডিফল্ট পজিশনে, তারপর আমরা যদি এভাবে বলি তাহলে ফোর্সফুলি সে কী হবে লাস্টে চলে যাবে, আর এটা ফার্স্টে আসবে, এটা কিন্তু মাঝখানে আসবে। ওকে, কন্ট্রোল এস। তো অর্ডার বিষয়টা আশা করি বুঝতে পারছেন।
যে আমরা যে কোনোটাকে যে কোনো সময় যে কোনো অর্ডারে নিয়ে আসতে পারি। যেমন আমরা চাচ্ছি এটাই আমার কী হোক, লাস্ট হোক, তাহলে এখানে আমরা বলে দিতাম লাস্ট। আর এইটা আমার ফার্স্ট হোক, তাহলে এখানে বলে দিতাম ফার্স্ট। তাহলে 1 আসবে ফার্স্টে, 5 আসবে লাস্টে, আর 3 তো মাঝখানে থাকবে। এই যে দেখুন, এখন 3কেই যদি আপনি লাস্ট চান, আর এইটাকে আমি বলে দিই যে কোনো একটা অর্ডারে 3 বললাম। এই যে দেখুন 3 হয়েছে কি, এই যে এইটাই কিন্তু আমার লাস্ট হয়েছে 3। এই যে দেখুন লাস্টে চলে আসছে, খেয়াল করছেন? আর এটা কিন্তু ফার্স্টে আসছে, কারণ এটা তো বলেই দেওয়া আছে ফার্স্ট। তো আশা করি বুঝতে পারছেন। প্রয়োজন আমরা এখানে ফার্স্ট বলে দিই। কী হবে বলেন তো? 5 আসবে ফার্স্টে, আর এটা যাবে কোথায়? এটা যাবে মাঝখানে 1। তার মানে 5 হবে, 1 হবে, 3 হবে। ক্লিয়ার? কারণ এটা ফার্স্ট, এটা লাস্ট, তাহলে 5 1 3। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে অর্ডার আমরা করতে পারি। এবার আসি অফসেটিং কলাম। এটা আমি এখান থেকে কপি করে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। মূলত আমরা এখানে কিভাবে এই প্যানেলটা অর্থাৎ বুটস্ট্র্যাপে যেই ডকুমেন্টেশনটা দেওয়া আছে সেইটা ইউজ করা জানলে কিন্তু আপনারা এগুলো মুখস্থ বা কোথাও লেখারও দরকার হবে না, আপনি ইজিলি এটা বুঝতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দিই Ctrl+V, ওকে, Ctrl+S। খেয়াল করুন আমাদের এখানে কি বলা আছে, কল MD4। তাহলে আমার এইটা ফার্স্টে থাকবে, ওকে, 4 কলাম জুড়ে। তারপর কি বলা আছে, কল MD4, কিন্তু এখানে বলা আছে অফসেট MD4। অর্থাৎ এক্ষেত্রে আমার যেই কাজটা হবে, আমি এখানে বলি যে এখানে এ বলে দেই, যা আছে তাই থাক এ, আর এই জায়গার শুরুতে আমি বললাম বি। এই এ তো প্রথম 4 কলামে আসবে, বিটা কি হবে, প্রথম 4 কলাম পরে শুরু হবে অবস্থানটা। চলুন আমরা আউটপুট দেখে আসি। আমি এটা আপাতত উঠিয়ে দিচ্ছি বোঝার স্বার্থে। খেয়াল করুন, খেয়াল করছেন? এইটা একটু কালার থাকলে ভালো হতো, স্টাইল বা ব্যাকগ্রাউন্ড বর্ডার দিলেও হতো। বর্ডার 2 পিক্সেল, সলিড রেড, সলিড বানানটা আমার ঠিক করতে হবে। Ctrl+S। খেয়াল করুন, এই যে দেখুন, ওকে, এইগুলোতেও আমরা একটু কালার দিতে পারি। আমরা জানি বিজি ইনফো দিলাম আমি এখন, আর এটাকে দিলাম প্রাইমারি। ওকে, Ctrl+S। খেয়াল করুন, এই যে এটা কিন্তু 4 কলাম পরে আসছে। অফসেট অর্থ হচ্ছে যে কত কলাম আমার অফ থাকবে। খেয়াল করুন, Ctrl+S দিয়ে দিলাম, এই যে এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে অফসেট বললাম 1, তাহলে কী হবে বলুন তো? 1 কলাম পরে বাকি 4 এই বিটা শুরু হবে, 4 কলাম শুরু হবে। যে খেয়াল করছেন? এখন আমরা শুরুতেই যদি বলে দিতাম যে অফসেট 2, বলুন তো কী হতো? তখন কি হতো, আমার এইটা কিন্তু 2 কলাম পরে, অর্থাৎ এটা 2 কলাম পরে শুরু হতো। এই যে দেখুন, কারণ আমরা এখানে অফসেট বলে দিচ্ছি। অফসেট বলার অর্থ হচ্ছে এটা আমার আচ্ছা, এখানে অফসেট আমরা বলে দিচ্ছি এমডি। অফসেট যেহেতু এখানে এমডি আছে, অফসেট বলার অর্থ হচ্ছে যে এই 2 কলাম আমরা অফ থাকবে, এখানে কোনো কিছু আসবে না, এখানে 1 কলাম অফ থাকবে। খেয়াল করুন, তাহলে এ আসবে 2 কলাম পরে আসছে, আবার বি আসছে 1 কলাম পরে। একইভাবে আমরা যদি এখানে বলে দিতাম যে 2, তাহলে কী হতো, বি কিন্তু 2 কলাম পরে আসতো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে অফসেট কিভাবে কাজ করে। তারপর আমরা এখান থেকে আরও কিছু এক্সাম্পল প্রয়োজনে দেখি। যে দেখুন এমডির ক্ষেত্রে কী হয়েছে, অফসেট MD3, অফসেট MD3। তার মানে কি, প্রথমে এই দুইটা কি হবে, আমরা বুঝতেই পারতেছি যে এইটা 3 কলাম পরে শুরু হবে, এটাও 3 কলাম পরে শুরু হবে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে। আবার এটাতে কি বলা আছে, অফসেট MD3, তার মানে কি এই 6 কলামটা কী হবে, 3 কলাম পরে শুরু হবে। এই যে দেখুন 3 কলাম পরে শুরু হয়েছে। প্রয়োজন আমরা এখানে দিয়ে দিচ্ছি অফসেট MD3, আর এইটাকে বললাম 6। আমি এটা উঠিয়ে দিই। এটা কী হবে বলুন তো, বিটা শুরু হবে 3 কলাম পরে। এই যে দেখুন 3 কলাম পরে বি শুরু হয়েছে, তাহলে এর পাশেও 3 কলাম, এর পাশে এটা হচ্ছে 6। তো আশা করি অফসেট বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে আমরা অফসেট ইউজ করতে পারি। তো অফসেটের ক্ষেত্রে এরকম আমরা SM LG সব কিছু ইউজ করতে পারবো। যেমন আমি এইটাকেই কপি করে নিচ্ছি, এই পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, জাস্ট এক এক করে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, বেটার হয় এইটা আমি আগে নেই, Ctrl+C, এইটাকে আমি উঠিয়ে দিলাম, Ctrl+V। খেয়াল করুন এখানে কি হবে, জাস্ট খেয়াল করেন, কল SM5, কল MD6। তাহলে SM এর ক্ষেত্রে, স্মল ডিভাইসের ক্ষেত্রে 5 কলাম নিবে। আমি এখানে লিখেই দিই যে এ কী করবে, 5 কলাম নিবে। আর মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে
6 কলাম নেবে। মিডিয়াম বা তার উপরে যত ডিভাইস আছে সবগুলোতেই 6 কলাম নেবে, কারণ এখানে যেহেতু মিডিয়াম বলা আছে আর তার উপরে ডিভাইসগুলো বলা নেই, সুতরাং এইটাকেই সবসময় ফলো করবে। আচ্ছা, কল SM5 এখানে কি বলা আছে অফসেট 2, তার মানে আমার স্মল ডিভাইসের ক্ষেত্রে 2 কলাম কি থাকবে শেষ হয়ে তারপরে 5 কলাম শুরু হবে, 2 কলামের পরে 5 কলাম শুরু। মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে কী হবে বলুন তো, অফসেট MD0, অর্থাৎ কোনো অফসেট থাকবে না। তো চলুন আমরা রান করে দেখি বিষয়টা। এই যে খেয়াল করুন, এইটা আসছে আমার মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। ওকে, এখন যদি আমরা ইন্সপেক্ট করি, ওকে কত আছে SM5 MD6, তাহলে আমরা এখানে যদি একটু মিডিয়াম ডিভাইস স্মল ডিভাইস করে দিই 576। এই যে দেখুন SM5 কী হয়েছে, অর্থাৎ কল SM5 এটা কিন্তু 5 নিয়েছে, এই যে এটা 5 নিয়েছে। তা বোঝার জন্য প্রয়োজন আমরা এখানে বিজি কালার ইউজ করতে পারি, বিজি ইনফো। ওকে, 5 নিছে, আর পরেরটা কী করছে SM এর জন্য 5 নিছে, অর্থাৎ এখানে SM অফসেট SM2 এটা কিন্তু 2 কলাম পরে এই 5টা শুরু হবে, এই যে দেখুন। আচ্ছা, বোঝার সাথে এখানে আমরা কি করি বিজি সাকসেস, খেয়াল করুন এই 2 কলাম পরে কিন্তু এটা শুরু হবে, কারণ কি SM এটা, এই যে দেখুন 2 কলাম পরে শুরু হয়েছে, তার মানে 5 দুগুণে 10 আর এই 2 মিলে 12। কিন্তু যদি MD-তে যাই, MD-তে গিয়ে গেলে কী হবে দেখুন তো 6, এটাও 6, তার মানে MD-তে গিয়ে কিন্তু আমার তখন আর কোনো অফসেট থাকবে না, অর্থাৎ কোনো, আমি 700 দিলাম, সরি 768-র উপরে আমাদের পাবো। এই যে দেখুন পুরোটাই হয়ে গেছে, কোনো অফসেট নেই। এখন যদি আপনি চাইতেন যে আমার অফসেট দরকার, তাহলে এখানে আমরা বলে দিই যে আমার অফসেট হচ্ছে 3। এক্ষেত্রে কিন্তু আমার এখানে 3 হওয়া উচিত, কারণ 3 দুগুণে 6 আর 6 মিলে 12। এই যে দেখুন 3 কলাম পরে শুরু হয়েছে। কিন্তু যদি এখানে আমরা করতাম, খেয়াল করুন এটা কিন্তু নিচের এতে আসতো, কারণ কি এইটাতে খেয়াল করুন 6 6 দুগুণে 12, তা তো ঠিক আছে, কিন্তু এখানে অফসেট 3 থাকার কারণে যেটা হবে খেয়াল করবেন 6, এই 3 আর 6 মিলে হবে 9, তাহলে 9 আর 6 মিলে 15, তাই এই 6টা এখানে থাকবে আর বাকি এই 9-এর জন্য নিচে নামবে। এই যে তাই 3টা অফসেট পরের 6টা কলাম এখানে আসছে। কারণটা কি এই অফসেট আর কলামের দৈর্ঘ্যটা একসাথে কাজ করে। ওকে, আশা করি অফসেট বিষয়টা বুঝতে পারছেন। আমরা নিচেরটাও একটু কপি করে দেখি, এখানে LG পর্যন্ত দেওয়া আছে, আমি কপি করলাম Ctrl-V। আচ্ছা, এখানে খেয়াল করুন এখানে কি আছে কল SM6, কল MD5, কল LG6। আচ্ছা, এইটাকে আগে শুরুতে আমরা কালার দিয়ে নিই বিজি ওয়ার্নিং। ওকে, Ctrl-S, এটাকে একটা কালার আমরা দিয়ে দিই বিজি ডেঞ্জার। আচ্ছা, খেয়াল করুন আমরা যদি স্মল ডিভাইসে থাকি তাহলে কত হবে 6 6 12, অর্থাৎ 1 রোতে আসবে। কিন্তু আমরা যদি মিডিয়াম ডিভাইসে যাই কত আসবে 5 আর এই 5, তার মানে মিডিয়ামে আমার যেটা হবে যে 2 কলাম পরে এইটা শুরু হবে, অর্থাৎ বিটা 2 কলাম পরে শুরু হবে। ওকে, এটাকে আমি দিয়ে দিলাম Ctrl-S। এখন যদি আমরা রিলোড দেই, চলুন আমরা চেক করি কোথায় আছে আমরা। দেখুন আমাদের যেহেতু LG আছে আর LGতে কত বলা আছে 0 বলা আছে। লার্জ ডিভাইস যেহেতু আমাদের সর্বোচ্চ ডিভাইস, সুতরাং এর উপরে যতগুলো ডিভাইসে আসুক XL XXL যাই আসুক সবগুলোতে এই প্যাটার্নটা ফলো করবে, অর্থাৎ কল LG6 কল LG6 1 রোতে আসছে 1 রোতে। কিন্তু যদি এখানে আমরা বলে দিতাম 3, তাহলে কী হতো বলুন তো, এইটা আসতো আসতো উপরে আর নিচের রোতে কি হতো, অর্থাৎ আসতো 1 রোতে, বি আসতো আর 1 রোতে, কিন্তু বির ক্ষেত্রে বামে 3 কলাম খালি থাকতো। খেয়াল করেন এই যে আসছে। এখন আমি এটা 0ই রাখি, 1 রোতে থাকলো। এখন এই জায়গায় কি কথা আছে বলুন তো, যে স্মল ডিভাইসে কি হবে 12 হবে, অর্থাৎ AB একসাথেই আসবে। আমরা একটু ইন্সপেক্ট করি, ইজিলি বুঝতে পারবো বিষয়টা। আমি আসলাম স্মল ডিভাইস 576। এই যে দেখুন স্মল ডিভাইসে কিন্তু 1 রোতেই আসছে, কিন্তু মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে কি হবে বিটা 2 কলাম পরে শুরু হবে। এই যে দেখুন আমি বলে দিচ্ছি 768 হয়েছে 2 কলাম পরে, কারণ আমার এখন মিডিয়াম ডিভাইস, সুতরাং মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে 5 আর এই 5 মিলে 10
এক রোতেই আসবে কিন্তু 2 কলাম পরে। কিন্তু যদি এখানে 3 দিতাম তাহলে কী হতো বলুন তো? ডেফিনেটলি এইটা এক রোতে আসতো, আর এইটা মিলে 3 আর 5 মিলে যেহেতু 8 আর 5 মিলে 13, সুতরাং এটা এক রোতে জায়গা হবে না, তাই এটা নিচের রোতে আসবে, তবে শুরুতে 3 কলাম ফাঁকা থাকবে। এই যে দেখুন, খেয়াল করছেন? তো আশা করি অফসেট বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই হলো আমাদের কলামের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলো, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।